আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা ফ্রিজিং ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়া 1 বছর পর্যন্ত কাঁচা আমটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি এই যে আজকে যেভাবে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, তো ঠিক ওইভাবে আমার মতো করে আমটা রাখবেন। একদম 1 বছর পর্যন্ত কাঁচা আমের ঘ্রাণটা পাবেন, কাঁচা আমের স্বাদটা পাবেন। কোনো দিক দিয়েই তাজা কাঁচা আমের ঘ্রাণটা নষ্ট হবে না। তো চলুন আমি কিভাবে সংরক্ষণ করে রাখি এই কাঁচা আমটা, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু বুঝবেন না। তো এখানে নিয়েছি আমি 5টা কাঁচা আম। তো কাঁচা আম এখন হচ্ছে আমি পানিতে খুব সুন্দর করে ধুয়ে নিব আমটাকে। তো এই যে দেখুন আমটা পানিতে দিয়ে দিছি, এখন খুব সুন্দর করে পরিষ্কার করে আমটাকে ধুয়ে নিব। তো আম যেহেতু গাছে হয়েছে উপরেই থাকে, তো আমটা অতটা ময়লা নাই, তারপরও খুব সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। তো আমটা ধোয়ার পরে হচ্ছে খুব সুন্দরভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে আম থেকে। তো পানিটা ঝরানোর পরে হচ্ছে আমটাকে খুব সুন্দরভাবে খোসাটাকে শুকিয়ে নিতে হবে, যাতে করে আমের গায়ে একটুও পানি না থাকে, এরকম করে শুকিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে টিস্যু দিয়ে খুব সুন্দর করে আমটাকে মুছে নিব, যাতে করে একটুও পানি না থাকে। তো পানিটা থাকলে কিন্তু আমটা এভাবে 1 বছর পর্যন্ত রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমটা কেটে নিব। তো আমের বোটাটা ফেলে দিয়েছি প্রথমে। তো বোটাটা ফেলে দিয়েছি, তো এখন তো আর ধোয়া যাবে না, তো খুব সুন্দরভাবে ফেলতে হবে। তো এভাবে মাঝ বরাবরই আমি আমটাকে কেটে নিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে আমের খোসাটা ফেলেও দিতে পারেন, তো আবার রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যে যখনই হচ্ছে আপনি কোনো খিচুড়ি অথবা ডাল বা শুধু আপনি এমনিতেই খালি খালি খান, তাহলে আপনি ইচ্ছা করলে খোসাটা ফেলে তারপর খেতে পারেন। তো আমি হচ্ছে খোসাটা সহই নিব। তো আমি আরও অন্য পদ্ধতিতে কিছু আম রেখেছি, খোসা ফেলে দিয়েছি। তো এভাবে আমি খোসাটা ফেলে দিব না। তো আমি যেহেতু ভিডিওটা করতেছি, এর জন্য খোসাটা রেখে দিয়েছি, যাতে করে সুন্দর দেখা যায় এজন্য। তো আপনারা খোসাটা ফেলেও দিতে পারেন। তো এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ আমার আমটা যেহেতু ছোট সাইজ, এর জন্য আমি এরকম লম্বা লম্বা করে আমটা কেটে নিব। তো আম যদি একদমই বড় সাইজ হয়, তাহলে আপনারা দেখা যাচ্ছে এভাবে করে টুকরো করে নিতে পারেন আবার। তো আর কিছুদিন পরে হচ্ছে আমটা পেকে যাবে। তো এখনও আমটা গাছে কাঁচা আছে অনেকেরই, তো এভাবে করে রেখে দিতে পারেন। তো আমের ভিতরে যে ডাকড়াটা, ওটা তো বাতি হয়ে গেছে, এর জন্য কাটতে একটু সমস্যা হয়, একটু কষ্ট হয় আর কি। যাই হোক, এই যে আমগুলো কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে যেভাবে আমি আমটা সংরক্ষণ করে রাখবো, তার প্রধান কারণ হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমি এই যে চুলায় পাতিল দিয়ে পানি দিয়ে দিয়েছি এখানে। তো পানিতে এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা হচ্ছে একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, একদম বেশি দেবেন না, তাহলে কিন্তু আমটা খেতে ভালো লাগবে না, একদমই লবণ কাটা হয়ে যাবে। তো আমি পানিটা একটু বেশি নিয়েছি, এত পানি আমার লাগবে না। তারপর হচ্ছে একটু পানি তো আর কিনে আনতেছি না, তো একটু বেশি দিয়ে দিচ্ছি, আমার যা লাগবে তা ব্যবহার করব, বাকিটা ফেলে দিব। তো দেখুন এই যে পানিটা এভাবে বলক তুলে নিতে হবে। তো বলক আসছে, এখন হচ্ছে আমি জালটা অফ করে দেব। তো এখন এই যে আমগুলো কেটে নিয়েছি, এই যে দেখুন। আর হচ্ছে আমি কিভাবে রাখবো, এই যে এখানে হচ্ছে আমি একটা কাচের বয়াম নিয়েছি। তো কাচের বয়াম নিতে হবে অবশ্যই, তো প্লাস্টিকের বয়ামে কিন্তু এই কাজটা হবে না। তো এই যে বয়ামটা নিয়েছি, এখন হচ্ছে আমি একে একে আমগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো খুব সুন্দর করে আমগুলো সাজিয়ে সাজিয়ে নিতে হবে। তো একদম এলোমেলো করে যদি দেন, তাহলে কিন্তু বেশি আম এখানে দেওয়া যাবে না, এমনিতেই ভরে যাবে। এর জন্য খুব সুন্দরভাবে হাত দিয়ে যতটুকু সম্ভব এভাবে গুছিয়ে গুছিয়ে আমগুলো রাখার চেষ্টা করবেন বয়ামের ভিতরে। তো এই যে দেখুন আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন আমার আমগুলো দেওয়া হয়ে গেছে।
তো আমি যে আমগুলো কেটে নিয়েছি সবগুলো আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি আর একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি যাতে করে আমগুলো নিচে থাকে, পানির নিচে আর কি। তো আমি যেই পানিটা নিয়েছি এখানে, তো পানিটা হচ্ছে এখানে দিয়ে দিব। তো আমার লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, যেহেতু এটা টক আম, তো এর জন্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ওই পানির ভিতরেও দিতে পারেন লবণটা, আর এভাবে দিয়েও পানিটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো হাত চুবানো যায় এরকম আর কি গরম পানিটা দিয়ে দিতে হবে, একদম গরম পানি দিতে যাবেন না। তো দেখলেনই তো কতটুকু ঠান্ডা করে নিয়েছি আমি, একদম কুসুম গরম পানিটা এখানে দিয়ে দিতে হবে। তো আমের কালারটা যেরকম দেখতে পাচ্ছেন তো ওরকমই থাকবে। তো এখন হচ্ছে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তো ভিনেগারটা হচ্ছে অপশনাল, তো আপনারা চাইলে হাতের কাছে থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে করে আপনারা আমটা রেখে দিতে পারেন 1 বছর পর্যন্ত, কোনো নষ্ট হওয়ার কোনো ঝামেলা থাকবে না, একদম পারফেক্ট কাঁচা আমের ঘ্রাণটা পেয়ে যাবেন 1 বছর পরেও। তো দেখুন আমি কিভাবে নিয়েছি, এই যে। তো পানির নিচে থাকতে হবে আমটা, এভাবে একদম চুবিয়ে রাখতে হবে আমগুলো। তো এই আমটা এভাবে আপনারা যে কোনো জায়গায় রেখে দিবেন, ফ্রিজ ছাড়া। তো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এর জন্যই খোসাটা রেখে দিয়েছি, তো খোসাটা ফেলেও আপনারা রাখতে পারেন। দেখুন, তো এভাবে আমটা রেখে যদি আপনারা করেন, গরম গরম ডাল ভাত অথবা খিচুড়ির সাথেও খেতে পারেন। তো যখন মনে চাবে আপনি কাঁচা আম খাবেন, কাঁচা আম খেতে ইচ্ছে করছে, তখনই এই বয়াম থেকে এক টুকরো আম নিয়ে খেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন।